কয়েক দফার ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন, আর শিক্ষার্থীদের এই বিরোধিতায় প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্তের কোনো পরিবর্তন এসেছে কিনা জানাবেন। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া বলে খ্যাত যে এলাকাটি, এখানে কয়েকটি হল পাশাপাশি রয়েছে। আমরা সকাল থেকে এখানে যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ঘোষণা ছিল হল ছাড়ার, অর্থাৎ 15 দিনের যেই বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই হল ছাড়া শুরু করেছে। আমরা সকালে রোকেয়া হলের সামনে ছিলাম, সেখানেও দেখেছি অভিভাবকরা তাদের মেয়ে যারা রয়েছেন শিক্ষার্থী তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য এসেছেন। অনেকেই নিজেরা গুছিয়ে চলে যাচ্ছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ে যে ঘোষণা দিয়েছে 15 দিনের বন্ধের জন্য, এই বন্ধকে কেউ সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। আমরা এখানে বর্তমানে আমরা রয়েছি শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান হলের সামনের যে জায়গাটি, সেখানে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আসলে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সিদ্ধান্তটি নিল, এই সিদ্ধান্তকে আসলে তারা কিভাবে দেখছে, একটু আমরা তার কাছ থেকে শুনবো। যদি বলেন যে বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটা নিয়েছে 15 দিনে, এর থেকে আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আসলে এটা একটি হটকারী সিদ্ধান্ত, কারণ একদিনের নোটিশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে হল ছাড়তে বলা হয়েছে। এখানে অনেক শিক্ষার্থী আছে যারা টিউশনি করে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটায়। শিক্ষার্থীদের এখন পরীক্ষা চলে বিভিন্ন স্কুল কলেজে, তো তারা যদি বাড়ি চলে যায় 15 দিনের জন্য, তাহলে সেই শিক্ষার্থীদের পড়াশোনায় হ্যাম্পার হবে, অনেকের টিউশনি চলে যেতে পারে। আবার কিছু ডিপার্টমেন্ট যাদের আজকেই শেষ সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, সেটাও আটকে গেল। তো আমার মনে হয় যে এটা একটি হটকারী সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরকম শিশু সুলভ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এটার জন্য আসলে যে সিদ্ধান্ত নিল যে সংস্কার বা হলগুলো দেখার বিষয়ে, এই ক্ষেত্রে আসলে আপনার বিশ্ববিদ্যালয়ে যে সমাধান করার চেষ্টা করছে, স্থায়ী কোনো সমাধান আসবে কিনা? না, 15 দিনে তো আসলে স্থায়ী কোনো সমাধান নাই। প্রত্যেকটা হলেই জরাজীর্ণ এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই ধরনের একটি সম্ভাবনা প্রতিটি হলেই আছে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানছিলেন যে কেউ সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের এই এই সিদ্ধান্তকে তারা হটকারী সিদ্ধান্ত বলেও মনে করছেন। তো আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন, আর যারা রয়েছেন তারাও বের হয়ে যাচ্ছেন। হয়তো আছর নাগাদ সবাই হল ত্যাগ করবেন বলে আমরা এমনটি দেখা যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।